কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস থেকে বাস্তব। শনিবার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার নির্যাতিতার পরিবার তাঁর সঙ্গে দেখা করে এই পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এই স্থায়ী ফাঁড়ি তৈরি করেছে জেলা পুলিশ। আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইথিন 4 days। সূর্যপুর আউটপোস্টের পুলিশ সংখ্যার খতিয়ান দিয়ে শুভেন্দু অধিকারী জানান, এলাকার নিরাপত্তার জন্য এখানে মোতায়েন থাকছে এক বড় বাহিনী। নতুন এই ফাঁড়িতে থাকবেন 4 জন অফিসার, এর মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর এসআই এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই। এছাড়াও থাকবেন 8 জন কনস্টেবল, এর মধ্যে 6 জন পুরুষ কনস্টেবল এবং 2 জন মহিলা কনস্টেবল। সঙ্গে থাকবেন 8 জন সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও থাকছে একটি কন্ট্রোল রুম এবং মহিলাদের সহায়তার জন্য বিশেষ মহিলা হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এই ফাঁড়ি থেকেই তার সরাসরি নজরদারি বা মনিটরিং করা হবে। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 এসআই, 2 এএসআই, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। এবং পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। এখানে সেই আউটপোস্ট এতদিন পর্যন্ত এই আউটপোস্ট ছিল না এবং এখানে আইন শৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানোর পরই মুখ্যমন্ত্রী ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে এই দায়িত্ব দিয়েছিলেন এবং তারপরে 4 দিনের মধ্যে কিন্তু এই আউটপোস্ট তৈরি হলো। সভাপতি এখানকার যারা বাসিন্দা তারা যেমন খুশি, পাশাপাশি নির্যাতিতার পরিবারও খুশি। বিল্ডিং যে সূর্যপুরের যে আউটপোস্ট, সেই আউটপোস্টের সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে আসি, একেবারে এসেই এখানে আমরা দেখতে পাবো যে একদিকে যেমন অফিসার ইনচার্জ রুম, এখানে একেবারে অফিসার ইনচার্জ রুম রয়েছে এবং তার সাথে সাথে ভিতরটা অবশ্যই দেখাবো যে আইও রুম। এখানে ইন্সপেক্টররা থাকবেন, আইও রুম, সেই যে আইও রুম, সেই আইও রুমে ইন্সপেক্টররা অফিসাররা থাকবেন। এটা হচ্ছে আইও রুম। এখানে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর তারা থাকবেন। একেবারে যে সাইবার হেল্প ডেস্ক সেটাও কিন্তু থাকছে এই সূর্যপুর যে আউটপোস্ট, সেই আউটপোস্টে যার যা সুবিধা হোক বা অসুবিধা সরাসরি চলে আসবেন এই ডেস্কে এবং এই ডেস্কেই কিন্তু যে অফিসার থাকবেন তার কাছে কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখানে কমপ্লেন করতে পারবেন। সেই অভিযোগ এখানে তারা লিখিত আকারে সাবমিট করতে পারবেন এবং সেই সঙ্গে অবশ্যই থাকছে ওমেন হেল্প ডেস্ক নারী সহায়তা কেন্দ্র। একেবারে উঠেই কিন্তু থাকছে অফিসার ইনচার্জ রুম। বারুইপুর কাণ্ডে ইন্দ্রজিতের মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে সংগঠিতভাবে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে যারা হেরেছেন তাদের উস্কানি রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত সকলকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ইন্দ্রজিতের খুনিরাও চরম শাস্তি পাবে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে এবং যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে
নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। মৃত নাবালিকার পরিবারকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। কাস্টাডি ট্রায়াল হবে, মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে গোটা প্রক্রিয়া হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা তৈরি করব বলে জানান মুখ্যমন্ত্রী। অভিযোগের ভিত্তিতেও 4 জন গ্রেপ্তার। পুলিশ ও এসটিএফ এর যৌথ উদ্যোগে গ্রেপ্তার। পুলিশের ভূমিকার প্রশংসা মুখ্যমন্ত্রীর। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, খুনি, ধর্ষক, ভাঙচুরকারীরা ভয়ে থাকুক, বাকিদের ভয়ের কারণ নেই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও জাভেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।